সকল নবীকে আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো জায়গা বা কোনো না কোনো বংশের অঞ্চলের নবী বানিয়েছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে অঞ্চলের নবী বানান নাই। যেমন সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তার জাতির নবী বানিয়েছেন। যেই কথাটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৭ নম্বর সূরা আ'রাফের ৫৯ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, অবশ্যই অবশ্যই আমার নবী নূহকে একটি জাতির জন্য আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি। এইভাবে করে রব্বুল আলামিন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামকে নির্ধারিত একটা জাতির জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। সেই কথাটাই রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বললেন, লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে আমি অবশ্যই অবশ্যই আমার নবী মূসা আলাইহিস সালামকে নিদর্শন দিয়ে তার জাতির কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে তার নির্ধারিত একটা জাতির কাছে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। ঠিক এমনই ভাবে সাইয়্যিদিনা শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর নবী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। শুআয়ব নবীকে আমি মাদিয়ানবাসীর জন্য নবী বানিয়ে পাঠিয়েছি। আবার হুদ নবীকে আদ জাতির জন্য আল্লাহ পাক নবী বানিয়ে পাঠিয়েছেন। এইভাবে করে অনেক নবী এবং রাসূলগণকে বিভিন্ন সময় বিভিন্ন জাতির জন্য বিভিন্ন বংশের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র কুরাইশ বংশের নবী ছিলেন? শুধুমাত্র মক্কার নবী? শুধুমাত্র মদিনার নবী? শুধুমাত্র সারা পৃথিবীর সবচাইতে ছোট্ট একটা দেশ সৌদি আরব, শুধুমাত্র সৌদি আরবের নবী? আমার আপনার নবী কেমন নবী শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বংশের বিভিন্ন অঞ্চলের নবী বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে পাঠিয়েছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৪ নম্বর সূরা নিসায়ের ৭৯ নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা। ও নবী, আমি আপনাকে বড় মহব্বত করে সারা বিশ্বের সব বংশের সব জনপদের নবী বানিয়ে প্রেরণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, আমি হলাম রব্বুল আলামিন। যত জগৎ আছে সমস্ত জগতের রব হলাম আমি আল্লাহ। সমস্ত জগতের রব কে? আল্লাহ। আবার এখানে আমরা অনেক মানুষ মনে করে থাকি সারা পৃথিবীতেই শুধুমাত্র একটা জগৎ, পৃথিবী ছাড়া মনে হয় আর কোনো জগৎ নাই। আসলে তাফসীরুর রুহুল মাআনি যদি আমরা পড়ে থাকি, সেখানে লেখা আছে যে সর্বমোট জগৎ সংখ্যা তিনি উল্লেখ করেছেন প্রায় ৪০,০০০। আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন ৭০,০০০, আবার কেউ বলেছেন ৮০,০০০ প্লাস। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, আমি হলাম সমস্ত জগতের রব। সুবহানাল্লাহ। আর নবীজির পরিচয় দিতে গিয়ে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা জগতের সব জগতের মালিক হলাম আমি আল্লাহ।
আর সমস্ত জগতে রহমত হলেন একমাত্র আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন সব জগতের মালিক হলাম আমি আল্লাহ, আর সব জগতের রহমত হচ্ছেন আমার নবী মুহাম্মদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের পরিচয় দিতে গিয়ে বলতেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। যত জগৎ রয়েছে সব জগতের উপদেশের বাণী হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করে দিলাম। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সম্মান আর মর্যাদা সব নবীর চাইতে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে অন্যান্য সকল নবীর চাইতে, রসুলের চাইতে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন। তার 2 নাম্বার যে পয়েন্ট, সেটি হচ্ছে সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জননেতা বানিয়েছেন। সকল নবীকে আল্লাহ কিভাবে জননেতা বানিয়েছেন? কিছুক্ষণ আগেই আমি বললাম যে নূহ আলাইহিস সালামকে নির্দিষ্ট একটা জাতির জন্য নবী বানিয়েছেন, মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের নবী বানিয়েছেন, আবার সালেহ আলাইহিস সালামকে নির্ধারিত একটা সামুদ জাতির নবী বানিয়েছেন। এইভাবে করে সকল নবীকেই হয়তোবা কোনো বংশের নবী আর না হয় কোনো দেশের নবী আল্লাহ পাক বানিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বানিয়ে এই ধরার বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই কথাই বললেন وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ওয়াজআলনাহুম আইম্মা, আমি আমার নবীদেরকে নেতা বানিয়েছি। আইম্মা নেতাদের বহু বচন, ইমামের বহু বচন। সকল নবীকে আল্লাহ জনপদের, গোষ্ঠীর নেতা বানিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে বিশ্ব নেতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, সকল নবীকে যখন যাকে ডাকার প্রয়োজন হয়েছে নাম ধরে ধরে ডেকেছেন। যেমন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে তিনি ডেকেছেন ইয়া আদম। আবার যখন নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন পড়েছে তখন তিনি ডেকেছেন ইয়া নূহ। এইভাবে করে যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবীকে আল্লাহ ডাকার যখন প্রয়োজন হয়েছে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে সারা 30 পারা আপনি কোরআন শরীফ পড়বেন, কোন একটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ইয়া মুহাম্মদ। আমার আপনার নবীকে তাহলে কিভাবে ডেকেছেন? প্রশ্ন আসে কিনা? আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকার প্রয়োজন হয়েছে তখন রব্বুল আলামিন নবুয়ত আর রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে ডেকেছেন। যেমন ভাবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বড় সম্মান করে, বড় ভালোবেসে মহব্বত করে ইয়া আইয়ুহান নাবী বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকার প্রয়োজন পড়েছে তিনি নবুয়ত আর রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওহে আমার রাসূল, ওহে আমার নবী। এইভাবে আমার আপনার নবীকে ইজ্জত সম্মান দিয়েছেন কে? আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র সর্বকালের শ্রেষ্ঠই বানান নাই, আমার আপনার প্রাণপ্রিয় নবীকে যতগুলো নবী এই দুনিয়াতে এসেছেন সকল নবীর ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আমরা অনেকেই জানি। বাইতুল মুকদ্দাসে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে যত নবী এবং রসুলগণ ছিলেন সকল নবী এবং রসুলগণকে বাইতুল মুকদ্দাসে মিরাজের রজনীতে পাঠিয়ে দিয়েছিলেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে বিশ্ব নবী সকল নবীকে পিছনে রেখে নামাজ আদায় করার মাধ্যমে বিশ্ব নবী হলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় লক্ষাধিক পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। এর মধ্যে
আমার আপনার নবীর সম্মান মর্যাদা সব চাইতে বেশি কেমনে হলো? দেখেন, মূসা আলাইহিস সালামের স্পেশাল একটা মুআজিজা ছিল, তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, সুবহানাল্লাহ। আবার দাউদ আলাইহিস সালাম, তার মুআজিজা ছিল, তিনি এত সুন্দরভাবে তার যে কিতাব তিনি রিসাইট করতেছিলেন, তার সুমধুর কণ্ঠের ঝংকার শুনে জিন এবং যত মানুষ, যত মাছ সমুদ্রের মধ্যে আছে, সব মাছ এবং জিন এসে তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনতো, সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম, তার আরো একটা মুআজিজা ছিল এরকম, তিনি যখন কোনো লোহাতে হাত রাখতেন, লোহাটা মোমের মতো গলে যেত, সুবহানাল্লাহ। আবার ঈসা আলাইহিস সালাম, তিনি যখন, তার মুআজিজা হলো, কোনো অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত রাখা মাত্র তার চোখটাকে দৃষ্টি শক্তি দিয়ে যিনি ফিরিয়ে দিতেন, তিনি কে? কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মুআজিজা অন্যান্য নবীদের মতো না। বিশ্ব নবীর মুআজিজা অন্যান্য নবীদের মতো, সাইয়েদনা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের সমস্ত মুআজিজা যদি একত্র করা হয়, এরপর আমার আপনার নবীকে আল্লাহ পাক যে মুআজিজা দিয়েছেন তার বিন্দু মাত্র সমতুল্য হবে না, সুবহানাল্লাহ। কেমন মুআজিজা? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। যেমন আমরা আযান দেই, আযানের মধ্যে আল্লাহর নামের পাশাপাশি রাসূলের নাম আছে নাকি নাই? ইকামতের মধ্যে আছে নাকি নাই? নামাজের মধ্যে যখন দরুদ ইব্রাহিম পড়ি, সেখানেও আল্লাহর সাথে রাসূলের নাম আছে নাকি নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত ভালোবেসেছেন, এত বড় মুআজিজা দিয়েছেন, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন সেদিন আল্লাহ পাক অর্ডার দিয়েছিলেন যে এই পৃথিবীর প্রথম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আমি আল্লাহ যত মুআজিজা দিয়েছি, যত চরিত্র দিয়েছি, বৈশিষ্ট্য দিয়েছি, সকল চরিত্র, সকল মুআজিজা আমার হাবিবকে তোমরা দিয়ে দাও, সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমার আপনার নবীকে আল্লাহ পাক দিগনীতি দিতে 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 এত বেশি দিয়েছেন যে আমার আপনার নবীকে মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস ঘুরিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে করে সপ্তম আসমান, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সহ লৌহ কলম, আরশ কুরসি সহ সবকিছু দেখানোর পরে আমার আপনার নবীকে আল্লাহর সামনে বসিয়ে দিদার লাভ করিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার নবীর সম্মান মর্যাদা অন্যান্য নবীর চাইতে কম নাকি বেশি? আমার ভাইয়েরা, নাম্বার 6 নাম্বার পয়েন্ট হচ্ছে, আমি খুব সংক্ষিপ্ত করে ফেলতেছি কারণ সময় হাতে খুবই অল্প। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নাবিয়্যিন বানিয়েছেন, সুবহানাল্লাহ। আমার আপনার নবী আসার পরে তিনি চলে গিয়েছেন, এরপর থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে? কোনো নবী আসবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন আমার নবী হলেন সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলে গিয়েছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবআসা দাজ্জালুন কাযযাবুন করিবুম মিন সালাসিন। নবীজি বলেছেন কিয়ামত দিবস পর্যন্ত সত্য নবী আর জীবনেও আসবে না, কিন্তু প্রায় 30 জনের মতো মিথ্যা নবী, তারা নিজেদেরকে নবীর দাবিদার হবে। যেমন গত শতাব্দীতে আমরা শুনেছি গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবী দাবি করেছিল। সারা বাংলাদেশের আলেম সমাজ মতবিরোধ আছে বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু এই জায়গায় এসে সমস্ত আলেম ঐক্যমত যে কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত নবীজি বলে গিয়েছেন প্রায় 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হবে। কতজন? প্রায় 27 থেকে 28 জন ভণ্ড নবীর আবির্ভাব অলরেডি হয়ে গেছে। তার মধ্যে, তার মানে হচ্ছে কিয়ামতের আর বেশি বাকি নাই। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশালিটি আমরা শুনতেছিলাম, আমরা জানতেছিলাম যে আমার আপনার নবীর আনপ্যারালাল ক্যারেক্টারিস্টিক্স কি, সেগুলো আমাকে আপনাকে জানতে হবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে রবিউল আউয়াল মাস আসার সাথে সাথে
এদেশের কিছু সংখ্যক মানুষ ইসলামকে না জানার কারণে, ইসলামকে প্র্যাকটিস না করার কারণে তারা বিভিন্নভাবে বিভিন্ন নিজেদের তরিকা চালু করে তারা বেদাতকে ইবাদত মনে করে তারা করে ফেলতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের এই জাতীয় ভাইদেরকে সঠিক সমঝ দান করে পড়েন, আমিন। আমার ভাইয়েরা, আমার আপনার নবীজির চরিত্র কেমন ছিল শুনেন। আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীতে আমি আপনি দেখি, আমাদের যদি চরিত্রের সার্টিফিকেট লাগে আমরা কাউন্সিলরের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই চরিত্রের সার্টিফিকেট নিতে। মাঝে মধ্যে দেখা যায় যারা আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় তাদেরই চরিত্রে ঠিক নাই, কথা বলেন না কেন? মাঝে মধ্যে বিভিন্ন জিনিস ভাইরাল হয়ে যায়, কিন্তু আমার আপনার নবীজির চরিত্র পৃথিবীর কোন রাজা বাদশা দিচ্ছেন না। আমার আপনার নবীজির চরিত্র কেমন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন আমার আপনার নবীজির চরিত্র হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরা কলামের 4 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন চরিত্র দান করলাম, এই চরিত্রের মতো বিকল্প কোনো চরিত্র খুঁজে পাওয়া যাবে না। মহান চরিত্র আমি আল্লাহ দান করলাম, কারণ আযীম হচ্ছে আল্লাহর সিফাতই একটা নাম, যেই নামের সাথে পৃথিবীর কোনো নবীর নাম মিলিয়ে দেন নাই, চরিত্রের কথা বলেন নাই। একমাত্র আমার আপনার নবীদের চরিত্রের কথা বলতে গিয়ে তিনি বললেন আমার নবীর চরিত্র হচ্ছে মহা পবিত্র চরিত্র। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে আমার আপনার জন্য শিক্ষা। নবীজির চরিত্রকে পরিপূর্ণভাবে যদি আমরা ফলো করতে পারি, নবীজির সুন্নাহগুলোকে আমরা যদি ভালোভাবে বাস্তবায়ন করতে পারি, দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ সফলতা এবং কামিয়াবি দিয়ে দিবেন কে? এই জন্য রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন দুনিয়াবাসী তোমরা শোনো, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা, সবচেয়ে উত্তম চরিত্র, উত্তম আদর্শ। সুতরাং নবীর আদর্শ থেকেই আমাকে আপনাকে আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কবুল করুক, পড়েন আমিন। আপনি আমার আপনার নবীকে কি বলবেন? অ্যাজ এ চাইল্ড, as a young, as a father, as a teacher, as a commander, as a reformer of the society, as a president, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Subhanallah. আপনি কিভাবে বলবেন? শিশু হিসেবে, বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে, আপনি যেই দিকে আপনি লক্ষ্য করেন আমার আপনার নবীর চরিত্র সব দিক থেকে পূর্ণাঙ্গভাবে দিয়ে দিয়েছেন কে? প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র ফালাফালি করলে নবীজির আশেক হওয়া যায় না, কথা বলেন না কেন? শুধুমাত্র মিছিল দিলাম আর মুখে মুখে বললাম নবীকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু কাজে কর্মে কোনো মিল নাই, ওই ভালোবাসার বিন্দু মাত্র কোনো দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? কারণ আমরা সকলেই জানি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির চাচা আবু তালেব কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। তিনি যখন ইন্তিকাল করবেন নবীজি বললেন চাচা যান আপনি শুধুমাত্র এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার চাচা কপাল পোড়া, সে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন নবীজি বারবার তাকে রিকোয়েস্ট করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলানোর জন্য। নবীজি এমনও বললেন চাচা তুমি শুধু একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে হাজ্জুল লাকা আও আলাইক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি শুধুমাত্র একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে দরকার হয় আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও, সুপারিশ করে হলেও তোমাকে জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরদাস্ত করতে পারলেন না, আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো হুঁশিয়ার দিয়ে বললেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে একজন নবীর জন্য, একজন ঈমানদার বান্দার জন্য কোনো মুশরিকের পক্ষে সাফাই গাওয়া, মুশরিকের পক্ষ হয়ে আল্লাহর কাছে তওবা করা এটা সমুচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে জানিয়ে দিলেন। এই জন্য আমার আপনার নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারার মধ্যেই সফলতা। আমার ভাইয়েরা, সময় যেহেতু অল্প, এই জন্য যেহেতু আমার সামনে অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, উলামা তলবা বসে আছেন, সেই বিষয়ে কয়েকটা কথা না বললেই নয়।
প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা এখানে এসেছেন কোরআনুল কারীম শেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আবু দাউদ শরীফের বর্ণনায় বলেছেন, আপনি যদি কোরআনুল কারীম হেফজ করতে পারেন, আমার মা বোন যারা শুনছেন, ছাত্রদের গার্ডিয়ান যারা শুনছেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবীজি বলেছেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই দিন কেউ কারো পক্ষে কথা বলতে পারবে না, বাপ তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোরআনের হাফেজদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআনুল কারীম পড়ো, কোরআনুল কারীম পড়তে থাকো এবং চড়তে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে কোরআনের হাফেজদেরকে লক্ষ্য করে বলা হবে, ও কোরআনের হাফেজরা শোনো শোনো, আজকে তোমরা কোরআনুল কারীমের আয়াত পড়তে থাকো আর বিল্ডিং এ তোমরা চড়তে থাকো সুবহানাল্লাহ। যেমনই ভাবে দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনুল কারীম তেলাওয়াত করতে, আজকে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে। আর উপরের দিকে উঠাবেন কে? স্বাভাবিকভাবে এখন বিল্ডিং তৈরি করতে একজন মানুষের জীবনের সব কিছুই ইনভেস্ট করতে হয় বিল্ডিং তৈরি করতে। আর নবীজি বলতেছেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, সেদিন কিন্তু এরকম দুই নাম্বারই কোনো ইট থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিল্ডিং তৈরি করবেন স্বর্ণ রূপা দিয়ে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে একটি মাত্র কিতাব হচ্ছে কোরআন, যে কোরআনের তেলাওয়াত করতে পারলে সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন কে? পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব আপনি খুঁজে পাবেন না যে কিতাবের অক্ষরে অক্ষরে নেকি হয়ে থাকে, কিন্তু পৃথিবীর মধ্যে একটি মাত্র কিতাব হচ্ছে কোরআন, যে কোরআনের তেলাওয়াত করতে পারলে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তিরমিজির বর্ণনায় বললেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বললেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি দিয়ে দেন, সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি বললেন, আলিফ লাম মিম একটি হরফ না, এখানে কয়টি হরফ? 3টি হরফ রয়েছে। তার মানে হচ্ছে আল্লাহর কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়তে পারে, তাহলে তার আমলনামায় 3 10 30 নেকি দিয়ে ভরপুর করে দিবেন কে? আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে আপনি আর কোন কিতাব খুঁজে পাবেন না যে কিতাবের শিক্ষক এবং শিক্ষার্থীর সম্মান মর্যাদা আল্লাহ সব চাইতে বেশি দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দাম কি আল্লাহর কাছে আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রর দাম আল্লাহর কাছে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়, এই শিক্ষক এবং শিক্ষার্থীর মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বুখারীর বর্ণনায় বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সর্বোত্তম তো ওই শিক্ষক এবং শিক্ষার্থী যারা কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করে এবং শিক্ষা দেয়। এই জন্য আমার ভাইয়েরা, অত্র এলাকার মা বোন যারা আছেন, অভিভাবক যারা আছেন, প্রত্যেককে একটা কথা বলে দিতে চাই, আপনারা সবকিছু জাগতিক শিক্ষার দরকার আছে, কিন্তু সবার আগে হচ্ছে কোরআনের শিক্ষা দরকার আছে নাকি নাই? কথা বলেন। আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যত বড় শিক্ষক হোক আর শিক্ষার্থী হোক, এমন কোন কথা কোরআনে হাদিসে পাবেন যে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সুপারিশকারী হয়ে যাবে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমন কোন কিতাব আপনি দেখাতে পারবেন না, ঢাকা ভার্সিটির এমন কোন কিতাব দেখাতে পারবেন না যে কিতাব কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করতে পারবে। এমন কোন কিতাব আছে? কিন্তু রব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়ে দিলেন, যে কিতাবটা কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে, আপনার পক্ষে সুপারিশ করবে। বাইহাকি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, তোমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করো, কুরআনুল কারীম তোমরা বেশি বেশি রিসাইট করো। যদি তোমরা করতে পারো, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কুরআনুল কারীম আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আপনার পক্ষে সুপারিশ করবে। আর যদি আপনি কুরআনুল কারীমকে না পড়েন, না জানেন, না বুঝেন, তাহলে আপনার বিপক্ষে সুপারিশ করে আল্লাহ পাক আপনাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কুরআনুল কারীম যদি আপনি না শিখেন, পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বাইহাকি শরীফের বর্ণনায় বলেছেন, কুরআন না শিখলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? বড় আফসোস করে বলতে হয়, বর্তমানে আমরা জাগতিক যত শিক্ষা আছে, সব শিক্ষা নেওয়ার জন্য আমরা মাসের পরে মাস টিচার রেখে দিয়েছি, বেতন দিচ্ছি, বিভিন্ন টিউশনি ফি দিচ্ছি, কিন্তু আমার সন্তান কুরআন পারে না, আমার সন্তান কুরআন জানে না, এই বিষয়ে আমার আপনার কোনো মাথা ব্যথা নাই। মনে রাখতে হবে, যদি কুরআনুল কারীম না শিখেন, আপনার সন্তানকে শিক্ষা না দেন, আপনাকে 100% জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। বাইহাকি শরীফের বর্ণনায় নবীজি বললেন, আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। নবীজি বড় চমৎকার করে বললেন, আল কুরআনু শাফিউন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে কুরআন সুপারিশকারী হয়ে যাবে। যার সুপারিশ মুশাফফা গ্রহণ করা হবে। ওয়া মাহিল্লুম মুসাদ্দাক, কুরআনুল কারীম ঝগড়া শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, আপনার এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় রাত্রি জেগে জেগে কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে, ফজরের নামাজের পূর্বে এসে আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং আপনার এই বান্দাকে জান্নাত পর্যন্ত না ঢুকানো পর্যন্ত আমি বিন্দু মাত্র স্থির হব না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম ঝগড়া লেগে যাবে, বলবে, আল্লাহ, আপনার এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে প্রতিবাদ করতেই থাকবো। সুবহানাল্লাহ। আর যারা কুরআনুল কারীমকে সামনে না রাখবে, কুরআনুল কারীম শিখবে না, জানবে না, কুরআনুল কারীমের মূল্যায়ন করবে না, নবীজি বলেছেন, ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। যারা কুরআনুল কারীমকে পিছনে রাখবে, কোনো মূল্য দিবে না, শিখবে না, জানবে না, সন্তানকেও শিক্ষা দিবে না, এই সমস্ত মানুষদের ব্যাপারে নবীজি বলেছেন, কুরআনুল কারীম আল্লাহর কাছে অভিযোগ দিয়ে দিয়ে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা নিজেরাও গাফেল, সন্তানদেরকেও আমরা কুরআনুল কারীম শিখানে আমরা গাফলতি করে থাকি। আমরা এটা বিন্দু মাত্র যদি আমার যদি বুদ্ধিমান যদি হয়ে থাকে, এমন কাজ আমি আপনি কখনোই করতে শোভা পাই না। কারণ কুরআনুল কারীমকে যদি আপনার সন্তানকে না শেখান, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবরে গিয়ে দোয়া করতে পারবে না, কুরআন পড়তে পারবে না। মাঝে মধ্যে হুজুরকে ডেকে নিয়ে এসে খতম পড়াবে। হুজুরকে ডেকে নিয়ে এসে খতম পড়ানো আর নিজে পড়া, এটা কি সমান? কথা বলেন। আর যদি আপনার সন্তানকে কুরআনুল কারীমের শিক্ষা দিয়ে যেতে পারেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেছেন, একজন মানুষ যখন মরে যায়, তার সকল আমলনামা বন্ধ হয়ে যায়, কোনো আমল জারি থাকে না। কিন্তু তিনটি আমল এমন রয়েছে, একজন মানুষ মরে যাওয়ার পরেও তিনটি আমল জারি হয়ে থাকে। পড়েন সুবহানাল্লাহ। নাম্বার 1, এক নম্বরে নবীজি বললেন সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার আমল আপনি মরে গেলেও পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আর নাম্বার 2 নম্বরে নবীজি বললেন ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, উপকারী জ্ঞান, যেই জ্ঞানের কারণে আপনি কবরে গিয়েও সওয়াব পেতে পারবেন। আর নবীজি 3 নম্বরে বললেন ওয়ালাদুন সলিহুন ইয়াদউ বিহি। 3 নম্বরে নবীজি বললেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, বিশ্ব নবী বললেন ওয়ালাদুন সলিহুন ইয়াদউ বিহি, নেককার পরহেজগার সন্তান রেখে যদি আপনি মারা যেতে পারেন, তাহলে কবরে আপনি থেকেও সওয়াব পেতে থাকবেন। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান আপনার জন্য কোরআন পড়বে। আমার ভাইয়েরা, এই জন্য নেককার পরহেজগার সন্তান বানানোর দরকার আছে নাকি নাই? কথা বলেন। নেককার পরহেজগার সন্তান যদি আপনি বানিয়ে যেতে পারেন, আপনি কবরে গেলেও আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে 3টি জিনিস আপনি কবরে গিয়েও পাবেন, 3টি নেক। তার মধ্যে নাম্বার 1, এক নম্বরে নবীজি বললেন সদকায়ে জারিয়া,
2 নম্বরে নবীজি বললেন উপকারী ইলম। আর 3 নাম্বার মূল কথা আমি 3 নাম্বার থেকে বলতেছি, ওয়ালাদুন সলিহুন ইয়াদউ বি, নেককার পরহেজগার সন্তান রেখে যদি আপনি মারা যেতে পারেন, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, ওই সন্তান আপনার জন্য কোরআন পড়বে, খতম করবে, আল্লাহর কাছে রোনাজারি করবে, কান্নাকাটি করবে, আর কবরে থেকে আপনি সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আমরা যারা মা বাবা, আমাদের কোনো বেনিফিট নাই? অবশ্যই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বলেছেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হবে, অগণিত মানুষ, সেই আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল সব মানুষ উঠবে। এত এত মানুষের মধ্যে দুইজন, একজন হাজবেন্ড একজন ওয়াইফ, মা বাবাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে, এই মা বাবা মাথার মধ্যে মুকুট, নূরের মুকুট পরিয়ে দাও। সুবহানাল্লাহ। মানুষেরা জানতে চাইবে এরা আবার কারা? এত লম্বা মুকুট, এত সুন্দর মুকুট, হাজার হাজার মাইল থেকে ঝকমক ঝকমক করতেছে, এই মা বাবা আবার কাদের মা বাবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মা বাবা হচ্ছে কোরআনে হাফেজের মা বাবা। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে নাকি নাই? আমরা কোরআন নিজেও শিখবো, সন্তানকে আমরা শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু সুন্দর এখানে একটা পরিবেশ আছে, কোরআন ও সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, এখানে আমরা আমাদের সন্তানকে দিয়ে অন্তত পক্ষে কোরআনুল কারীম সম্পূর্ণরূপে না পারি, অন্তত পক্ষে শুদ্ধ করে নেওয়ার চেষ্টা তো করতে পারি ইনশাআল্লাহ। আর কপাল তো ওই সমস্ত মা বাবার যাদের সন্তানরা কোরআনুল কারীমকে সম্পূর্ণরূপে হেফজ করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যতদিন বাঁচবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ যেন আমরা গঠন করতে পারি, এবং আমরা নিজেরাও যেন কোরআনুল কারীম শিখতে পারি, সন্তানদেরকেও যেন শিখানোর পরিবেশে আমরা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক, পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।